হাই এভরিওয়ান, আই এম পূর্বা। আজকে আপনাদের সাথে অ্যানিভার্সারির একটি কেকের রেসিপি শেয়ার করব। ফার্স্টেই টোপোলাইট প্রিমিক্স নিলাম। 100 গ্রামের মতন প্রিমিক্সে 3 টিবিএসপি অয়েল অ্যাড করে নিলাম। আমি সাধারণত স্ক্র্যাচেই কেক বানাই, বাট আমার কাছে টাইম ছিল না বলে প্রিমিক্সে কেক বানিয়েছি। বেকারিগুলোতে প্রিমিক্সে কেক বানানো হয়, আমার কাছে খুব টাইম ছিল না বলে আমি প্রিমিক্সে কেক বানিয়েছি। আপনারা প্রিমিক্সে কেক বানাতে পারেন, যে কোনো ধরনের প্রিমিক্স নিতে পারেন, ট্রোপোলাইট ছাড়াও। দেখবেন কেক ভালো হয় আর ইজি হয়ে যায়। এবার 1/4 কাপ ওয়াটার নিলাম। কোনো প্রিমিক্সে ওয়াটার বেশি লাগে বা কম লাগে, সেটা আপনার প্রিমিক্সের উপর ডিপেন্ড করে। সবসময় দেখবেন যে প্রিমিক্সের প্যাকেটের পিছন দিকে ওয়াটার কত গ্রাম লাগে বা অয়েল কত গ্রাম লাগে সেটা লেখা থাকে, আপনারা ওইগুলো ফলো করতে পারেন। ব্যাটারটা ঠিক এই অবস্থায় থাকলে কেক খুব ভালো হয়। এরপর 4 ইঞ্চ কেক টিনে ব্যাটারটাকে ঢেলে নিয়ে পুরো ঠিকঠাক করে নিলাম, মানে কোথাও যেন উঁচু নিচু না হয়ে থাকে। 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট ওটিজিতে বেক করবো, আর গ্যাসে 40 থেকে 45 মিনিটস বেক করতে লাগে। আর গ্যাসে কীভাবে বেক করতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এরপর তিনটে লেয়ারে কেটে নেবো। ফার্স্টেই ডোম শিট বাদ দিয়ে দিলাম। এরপর কেকের স্পঞ্জটাকে মানে পুরো পারফেক্টলি কাটতে হবে। এই জন্য আমি কেকের স্পঞ্জটাকে ধীরে ধীরে কেটে নিচ্ছি, কারণ কেকের স্পঞ্জ যদি পারফেক্ট না হয় বা পারফেক্ট কাটা না হয়, এর ফলে কেকটা এবড়ো খেবড়ো দেখতে লাগে। এরপর আমি 100 গ্রামের মতন হুইপড ক্রিম নিলাম। ক্রিম লিকুইড আর চিল থাকবে। যখন হুইপড ক্রিম তৈরি হবে বা তৈরি করবেন আপনারা, তখন ক্রিমকে এই স্টেজে রাখতে হবে, মানে বেশি মেল্ট হবে না, বেশি হার্ড হবে না। মেল্ট হলে আপনি কেকের কাজ করতে পারবেন না, আর হার্ড হয়ে গেলে আপনি ডিজাইন করতে পারবেন না, ভালো করে ফিনিশিং আনতে পারবেন না। একদম ঠিক অবস্থায় থাকতে হবে। এরপর আমি স্ট্রবেরি ক্রাশ দিয়ে আর ক্রিম দিয়ে ভালো করে লেয়ারগুলোতে দিয়ে দিলাম। লেয়ারে ফিনিশিং আনাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট ফিনিশিং আনলে খুবই ভালো হয়। আমি 100 গ্রাম প্রিমিক্স নিয়েছিলাম বলে 100 গ্রাম হুইপ ক্রিম নিলাম। 100 গ্রাম ক্রিম নিলেই আপনাদের হাফ পাউন্ডের কেক তৈরি হয়ে যাবে। 300 ওয়াটের বেশি ইলেকট্রিক বিটার দিয়ে আপনারা ক্রিম বিট করবেন, এর ফলে ক্রিম বিট খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি হোয়াইট চকলেট কম্পাউন্ড অ্যাড করব। এখানে হয়তো আপনারা মনে করবেন যে চকলেট প্রিমিক্স কেকে চকলেট কম্পাউন্ড না দিয়ে কেন আমি হোয়াইট কম্পাউন্ড দিচ্ছি, বাট আমাকে এটাই বলা হয়েছিল, মানে অ্যাকচুয়ালি এটা আমার অ্যানিভার্সারিতে বানানো কেক। তো আমার বোন বলেছিল যে হোয়াইট কম্পাউন্ড চকলেট দিতে, তো টেস্টটা খুবই ভালো ছিল, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো ঠিক সেমভাবে আমি পরের লেয়ার দিলাম, আর একদম নিচের লেয়ারটা যেটা পুরো একদম স্মুথ থাকবে, মানে কোথাও এবড়ো খেবড়ো থাকবে না বা অতটা ভেঙে যাবে না। কেকের লেয়ার কাটতে গিয়ে যেরকম কেকের স্পঞ্জ ভেঙে যায় সেরকম থাকবে না, সেরকম লেয়ার একদম উপরে দিতে হবে। এইভাবে ক্রাম কোট করার পর আধ ঘন্টা রেখে দেবেন আপনারা। আমি লাইট অরেঞ্জ আর লাইট ইয়েলো কালার দিয়ে ভালো করে ফাইনাল ফিনিশিং করে দিলাম। পাইপিং ব্যাগ দিয়ে ফিনিশিং করবেন, তবে আপনার ফিনিশিংটা সবচেয়ে ভালো হবে। কেকে ফিনিশিং আনাটা খুবই ইম্পর্টেন্ট। কারোর ফিনিশিং খুব ভালো হয়, কারোর ভালো হয় না, সেটা আপনার প্র্যাকটিস অনুযায়ী হবে। তো এখন আমার ফিনিশিংটা অনেকটা আগের থেকে ভালো হয়েছে। তো কীভাবে ফিনিশিং আনতে হয় সেটা আমি একটা আলাদা ভিডিও করে দেখাবো, কারণ আমি শিখেছি এক ফিনিশিং আনাটা। তো সেখানে প্র্যাকটিসটা খুবই প্রয়োজন ফিনিশিং আনতে গেলে। এইভাবে আপনারা ফিনিশিং আনবেন। কীভাবে প্যালেট নাইফ ধরেছি আমি সেটা নোটিস করলেন, নোটিস করার পর এইভাবে ধীরে ধীরে আপনারা কেকে ফিনিশিং আনবেন। কালারটা আমার খুব লাইট লাগছিল বলে একটা লাইট পিঞ্চ কালার অ্যাড করলাম। অরেঞ্জ আর ইয়েলো মিশালেই একটা লাইট পিঞ্চ কালার হয়। তো এইভাবে পিঞ্চ কালারটা কেকের সাইডে দিয়ে প্যালেট নাইফ দিয়ে ঠিকঠাক করে দিলাম। যে জায়গাগুলোয় আমার ফিনিশিং হয়নি সেখানে আর একবার করে ক্রিম নিয়ে প্যালেট নাইফ ঘুরিয়ে দিলাম। এরপর দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিলাম।
দেওয়ার পরে আমি কয়েকটা জিপসি লাগিয়ে দিলাম। তো জিপসিটা লাগানো হয়েছে মানে খুবই ভালো লাগার জন্য। আপনারা জিপসি না পাইলে যে কোনো আর্টিফিশিয়াল পাতা লাগাতে পারেন। এরপর আমি হোয়াইট স্প্রিঙ্কেল দিয়ে ডেকোরেট করে দিলাম। হোয়াইট কম্পাউন্ড চকলেট দিয়ে ফিনিশিংয়ের কাজ কমপ্লিট করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।